গত মঙ্গলবার এনডিএর বৈঠকই বলুন কিংবা তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, কোনোটিতেই ছিলেন না অভিনেতা সাংসদ দেব। আজকের বৈঠকে কি থাকবেন তিনি? উত্তর নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন তিনিও। এনসিপিআই সাংসদদের সঙ্গে আপনি এনডিএর বৈঠকে ছিলেন না, আপনিও কি এনডিএর থেকে দূরত্ব রাখছেন? আপনি কি এনডিএর সঙ্গে থাকবেন না, শুধু এনসিপিআইতে? থ্যাংক ইউ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকে নজর থাকবে আমাদের রাজধানীর দিকে, কারণ আর কিছুক্ষণের মধ্যে সকাল 9:30 নাগাদ লোক কল্যাণ মার্গ অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবনে এনসিপিআই সাংসদরা তারা বৈঠক করতে চলেছেন। আজকে ব্রেকফাস্ট মিট হতে চলেছে। কথা বলবো, বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, এনসিপিআই এর মোট 20 জন সাংসদ আমরা জানি, সেই 20 জনই কি আজকের বৈঠকে অংশ নেবেন? কখন থেকে বৈঠক শুরু হবে, মূলত কি নিয়ে আলোচনা, আর কারা থাকছেন? পুষ্পিতা, আজকে যে 9:30টার সময় প্রধানমন্ত্রী বাসভবন লোক কল্যাণ মার্গে এনসিপিআই সাংসদদের নিয়ে ব্রেকফাস্ট মিটিং রয়েছে। গতকাল সব এনসিপিআই সাংসদদেরকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন করা হয়েছিল এবং তাদেরকে বলা হয়েছিল 9টার আগে আজকে তারা লোক কল্যাণ মার্গে পৌঁছে যাবেন। তারপর 9:30 থেকে ব্রেকফাস্ট মিটিং স্টার্ট হবে। প্রায় 1 ঘন্টা অ্যালট রয়েছে। 1 ঘন্টা হয়তো মিটিং চলবে, যেখানে গত পরশু আমরা দেখেছিলাম এই ধরনের একটা মিটিং হয়েছিল, যেখানে রাজ্যসভার যে নতুন ইলেক্টেড এমপিরা রয়েছেন তাদের সঙ্গে প্রধানমন্ত্রী মিটিং ছিল ব্রেকফাস্ট। সেখানে প্রধানমন্ত্রী দিশা নির্দেশ দিয়েছিলেন সরকার কি চিন্তা ভাবনা করছে, পার্লামেন্টে তাদের কিভাবে বিহেভিয়ার থাকা উচিত, ওয়েলে যেন না যান, কমিটিগুলোতে কিভাবে বক্তব্য রাখবেন, কিভাবে সরকারের যদি কোনো ত্রুটি থাকে সেটা সরকারকে ধরিয়ে দেবেন। এই কথাগুলো প্রধানমন্ত্রী গত পরশু বলেছিলেন যখন রাজ্যসভার সাংসদদের সঙ্গে তার ব্রেকফাস্ট মিটিং হয়েছিল। আজকে যখন এনসিপি এর এমপিরা যাচ্ছেন, সেখানে শিবসেনারও এমপিরাও থাকবেন এবং সেখানে প্রধানমন্ত্রী মূলত এই বার্তাগুলো দেবেন কিভাবে সংসদে কাজ করা উচিত, নতুন বিল কি সরকার এখন পরিকল্পনা করছে আনার জন্য। বাদল অধিবেশন 13 তারিখ অব্দি রয়েছে, তার আগে সরকার কিছু গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে, সেখানে কি ভূমিকা থাকবে, তাদের স্ট্যান্ডিং কমিটিগুলোতে তারা কিভাবে যাচ্ছেন, কোনো সমস্যা তাদের হচ্ছে কিনা, সেসব কথাগুলো প্রধানমন্ত্রী তাদের শুনবেন। এবং যখন সেশন চলে তখন প্রধানমন্ত্রী এর আগেও এক একটা গ্রুপে এই সাংসদদের সঙ্গে মিটিং করেন। যতদূর এনসিপিআই প্রশ্ন রয়েছে, এনসিপিআই আমরা দেখেছিলাম যখন মুখ্যমন্ত্রী লাঞ্চ মিটিং করেছিলেন বঙ্গভবনে এসে দিল্লিতে, তখন 20 জনের মধ্যে 19 জন উপস্থিত ছিলেন, শুধুমাত্র দেব বাইরে রয়েছেন, তিনি উপস্থিত ছিলেন না। আজকে একই চিত্র দেখতে আমরা যাব, যখন প্রধানমন্ত্রীর বাড়িতে তারা ব্রেকফাস্ট করবেন, সেখানে 20 জনের মধ্যে 19 জনই থাকবেন, শুধুমাত্র দেব এখন নেই দিল্লিতে, তিনি উপস্থিত থাকতে পারবেন না। 3 জন মুর্শিদাবাদের সাংসদ তারা আগে ডিক্লেয়ার করেছিলেন যে তারা এনডিএতে নন, তারা বিজেপির কোনো মিটিং এ যাবেন না, বিজেপির পাশে তারা বসবেন না। তারাও কিন্তু আজকে এই মিটিং এ যোগ দিচ্ছেন। আবু তাহের, ইউসুফ পাঠান এবং খলিলুর রহমান তারাও এই মিটিং এ যাচ্ছেন। তারা এই মিটিংটাকেও এইভাবে দেখছেন যেভাবে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করেছিলেন। আবু তাহেরের সঙ্গে আমার কথা হলো, তিনি জানাচ্ছেন কি এটা প্রশাসনিক বৈঠক, তাদের এলাকার কিছু ইস্যুস গুলো রয়েছে সেটা তারা প্রধানমন্ত্রীকে বলবেন, যেটা গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন সেটা আজকে প্রধানমন্ত্রীকে জানাবেন। একটা রেল লাইন তারা এলাকায় চাইছেন, সেটা নিয়ে প্রধানমন্ত্রীকে আজকে জানাবেন। এই জন্য তারা আজকে এই মিটিং এ যাচ্ছেন। তবে আজকেই তাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং রয়েছে। তারা জানিয়েছেন যে মিটিং করার পর তারা কলকাতা চলে যাবেন এবং 3টের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা দেখা করবেন নবান্নে গিয়ে, এটাও তাদের তরফ থেকে জানানো হয়েছে। এখন 9:30 থেকে মিটিং স্টার্ট হবে, দেখতে হবে আর কোন কোন ইস্যু রেজ করা হচ্ছে। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই 19 জন সাংসদ লোক কল্যাণ মার্গ 1:30টার পর পৌঁছে যাবেন। মিটিং স্টার্ট হবে 9:30 থেকে, প্রায় 1 ঘন্টা মার্ক করা হয়েছে মিটিং এর জন্য এবং তারপর তারা সংসদ ভবনে আসবেন আজকে। বিজেন্দ্র, ধন্যবাদ। প্রধানমন্ত্রীর সঙ্গে আজ এই ব্রেকফাস্ট বৈঠক নিয়ে শতাব্দী রায় কি বলেছেন দেখুন। আমাদের এমপিদের বলেছে এটুকু জানি, প্রাইম মিনিস্টার অফিস থেকে ফোন এসেছিল, তখন এটাই বলেছিল যে এনডিএ এমপিদের সঙ্গে মিটিং, সুতরাং সেটাই হবে, এটুকুই জানি। সকাল 9:30টায় এনসিপিআই এর 19 জন সাংসদ প্রধানমন্ত্রীর বাসভবনে তারা বৈঠক করবেন। তার আগে কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি বলছেন ওরা আগে ঠিক করুক ওরা কোন দিকে আছে, বিজেপিতে কি চলে গিয়েছে, দু নৌকোয় পা দিয়ে এভাবে চলতে পারে না। দেখুন, ওরা স্বীকার করুন না যে ওরা বিজেপিতেই চলে যাবে। রেবেলের যারা রেবেল তারা ঠিক করুন তারা কোন পথে যাবে। আমি তো আগেও বলেছি এদের দু নৌকায় পা দিয়ে চলা চলবে না। এখন তো ওরা চলে যাবে মনে হচ্ছে, তাই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবাই ওদের বোঝাচ্ছে। তার কারণ প্রধানমন্ত্রী ওর 362 নাম্বার দরকার। আপনি গাছেরও খাবেন তলারও করবেন, তা তো হয় না। আপনি এনসিপিআইতে থাকবেন, এনডিএতে থাকবেন না, বিজেপির কমিউনাল এজেন্ডা সাপোর্ট করবেন না, এ তো হয় না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।